বেটার বাংলা, আর বেটার বাংলায় বেটার বাংলা। আপনারা শুনছেন বেতার বাংলা। রোজ শনিবারের মতো সকাল 11টায় আমরা পৌঁছে গেছি গোপাল রাজীব আপনাদের সঙ্গে একটু গল্প করতে। সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। রাজীব কেমন আছো? সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। আচ্ছা, তুমি আমাকে কপি করলে? না না, আমি তো ভাবছিলাম ওই জিঙ্গলটাকে কপি করব, বেটার বাংলায় বেটার বাংলা আর বেটার বাংলায় বেতার বাংলা। এক্স্যাক্টলি। আজকে নভেম্বরের কত তারিখ? 10 তারিখ। 9 তারিখ। 9 তারিখ? ইয়েস। ও, আমি একদিন এগিয়ে রয়েছি অলরেডি। নাকি আমার টেস্ট নিচ্ছ? হতে পারে, ইদার ওয়ান। আজকে নভেম্বরের 9 তারিখ। আপনারা শুনছেন বেতার বাংলা KCHN 1050 AM এ, আর আপনারা আমাদের শুনতে পাচ্ছেন ওয়েবসাইটে www.betterbanglaus.com। এটা হচ্ছে রেগুলার আমাদের বলতে হয়। স্টুডিওর ফোন 7134618313। তো রাজীব, আজকে তোমার কি বিশেষ বলার আছে বলো আমাদের শ্রোতাদের জন্য। বিশেষ জানি না, তবে হিউস্টনের ওয়েদার সম্বন্ধে খুব ভালো ওয়েদার চলছে। আমি এক্স্যাক্টলি, যদিও তোমার সাথে ডিসকাস করিনি, কিন্তু আমি ওয়েদারের কথাটাই ভাবছিলাম। হ্যাঁ, ওয়েদারের প্লাস মাইনাস দুটোই আছে। বলো বলো বলো। মাইনাস কি আছে? আমি আসলে খুব গরম একটা ভালোবাসি না, তাই জন্য এই শীতটা আমার জন্য খুব ভালো। একটু সকালবেলা হালকা জ্যাকেট পরতে হয়, হ্যাঁ, আর সন্ধ্যেবেলা একটু হালকা জ্যাকেট পরতে হয়, ঘাম হচ্ছে না একদম। দ্যাটস নাইস। কিন্তু মানুষের ঠান্ডা লাগছে, অ্যালার্জি হচ্ছে, কাশি হচ্ছে, সেটা হচ্ছে ডাউন সাইড। তবে হ্যাঁ, ওয়েদার খুব ভালো, ভীষণ সুন্দর সময় এই সময় হিউস্টন। আর কিছুদিন পর আরেকটু ঠান্ডা পড়বে, পিকনিক করার জন্য খুব ভালো ওয়েদার। এক্স্যাক্টলি। আপনারা এনজয় করুন, আউটডোর এনজয় করুন। শপিং করতে গেছিলাম, ক্রিসমাসের মানে রেশ বেরিয়ে গেছে, মানে বাইরে বোঝা যাচ্ছে অনেক আগে থেকে এখন শুরু হয়ে গেছে। খুব অ্যাকচুয়ালি এবার কথা হচ্ছিল যে সিটি অফ হিউস্টন থ্যাঙ্কস গিভিং এর আগেই ক্রিসমাসের সাজানো করে দিতে, তো সেই নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে যে ক্রিসমাস ডাজন্ট স্টার্ট টিল থ্যাঙ্কস গিভিং। এক্স্যাক্টলি সেরকমই ছিল, কিন্তু সেটা হচ্ছে। যাই হোক, সবাই এখন আমরা শারদীয় উৎসব, ঈদ, কালী পুজো, দিওয়ালি সব মানালাম। এরপরে আমাদের আসছে এখানকার যে সোসাইটিতে যেসব উৎসব, সেইগুলো। সুতরাং আমাদের ফেস্টিভ শুরু হয়ে গেছে প্রায় সেপ্টেম্বর থেকে, চলবে এখন ডিসেম্বর জানুয়ারি অবধি। আপনারা এনজয় করুন। এইটা বলতে বলতে আপনাদেরকে আজকে প্রথম গান শোনাই। খুব সুন্দর একটা গান, আমাদের সুমন চট্টোপাধ্যায় আর সাবিনা ইয়াসমিনের গলায়। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। গানটা শুনুন, আমরা ফিরে আসছি একটু পরে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম। তেমনি তোমার মেঘের চলা, তেমনি তোমার মেঘের চলা। মরমের মন পথরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। যেমন ঝিনুক কলসির আবরণে মুখ দর্শক। পুষে রাখি যেমন ঝিনুক কলসির আবরণে মুখ দর্শক। তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া।
অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো প্রিয় তোমার মালা গানি প্রিয় তোমার মালা খানি বাউলে মন করে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো আমার ফেভারিট লাইন, কারণ আকাশ দেখতে আমার ভালো লাগে। অনেক সময় অনেক কথা অনেককে বলতে ইচ্ছে করে, তখন আকাশের দিকে তাকিয়ে চিঠি লেখাটা খুব ইন্টারেস্টিং, অ্যাটলিস্ট মনের কথাটা বেরিয়ে যায়। তো যার জন্য আপনাদের সবাইকে এই মেসেজটা দিলাম, ভালো আছি ভালো থেকো, দরকার হলে আকাশের ঠিকানায় চিঠি লেখো। যাই হোক, প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাই। আমাদের এই পরের গান শোনানোর আগে রাজীব আপনাদেরকে বোধহয় কুইজ দেবে। রাজীব, কুইজ নিয়ে রেডি তুমি? কুইজ নিয়ে রেডি, ওকে। আর তোমার কুইজ লোকজন খুব পছন্দ করে, অনেকেই আমাদেরকে বলে রাজীবের কুইজ গুলো খুব ভালো লাগে, চিন্তা করে বানায়। আই নো অনেক সময় লাগে করতে এটা, থ্যাংক ইউ সো মাচ, ইট টেকস এ লট অফ টাইম এই কুইজ গুলো। আমি ভাবছিলাম আমরা যদি প্রত্যেকদিন একজন দুজন করে কুইজের কোনো মানে লাইভ কুইজ খেলি, আপনাদের কি মতামত আমাকে জানাবেন। ধরুন আপনি ফোন করলেন, আপনাকে আমি একটার পর একটা কুইজ করলাম আর কি। সো আমি জানি না, একজন দুজনের সঙ্গে কথা বলেছি, দে সেড ইটস ফাইন, কিন্তু যদি আপনাদের মনে হয় এটা ভালো তাহলে আমাদের ফোন করে জানাবেন, উই ক্যান ডু দ্যাট। আজকে প্রথম কুইজ খুব সোজা প্রশ্ন। প্রত্যেক বছর ওয়ার্ল্ড রেড ক্রস ডে বা রেড ক্রিসেন্ট ডে কবে পালন করা হয়? ইচ ইয়ার ওয়ার্ল্ড রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন উইচ ডে? চারটে অপশন দিচ্ছি আমি, অপশনগুলো শুনলে আপনাদের ইজি হয়ে যায় ব্যাপারটা। 8th মে, অথবা 8th জুন, অথবা 18th মে, অথবা 18th জুন। চারটে অপশন আরেকবার শুনুন। মে 8th, মে 18th, জুন 8th, জুন 18th, ওয়ার্ল্ড রেড ক্রস ডে অথবা ওয়ার্ল্ড রেড ক্রিসেন্ট ডে, সেলিব্রেটেড অন দ্য সেম ডে অ্যাকচুয়ালি। কবে সেলিব্রেট করা হয়? আমাদের ফোন নাম্বার গোপা আমাদের বলবে। 7134618313, 7134618313। আমাদের ফোন করে রাজীব যে প্রশ্নটা রাখলো আপনাদের সামনে উত্তর দিন। আমার তো মনে হয়, মানে আমি আমার স্মৃতিশক্তি খুবই কম, আমি ভুলে যাই অর্ধেক কথা, কিন্তু তবু এর থেকে কিছু কিছু কুইজের উত্তর মনে থাকে। সো বাই দ্যাট প্রসেস আমারও জেনারেল নলেজ বাড়ছে। ধন্যবাদ রাজীব। আমরা যখন ছোট ছিলাম স্কুলে আমরা ডোনেশন কালেক্ট করতাম এই দিনে রেড ক্রসের জন্য, যার জন্য আমার মনে আছে দিনটা। দিনগুলো আরো বলো। মে মাসের 8 তারিখ অথবা 18 তারিখ, হ্যাঁ, আর জুন মাসের 8 অথবা 18। তুমি তো একটা ক্লু 50-50 ক্লু দিয়ে দিয়েছো। 50 দিয়ে দিয়েছি, বলো না। কেবিসি 50-50 ক্লু তুমি দিয়ে দিয়েছো, সেটা আপনারা বুঝে শিগগিরই ফোন করুন 7134618313। তার আমরা শুনি মান্নাদের একটা গান। মান্নাদের গান এখন প্রায় রোজই আপনাদের শোনাবো। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো না বলো না। বিখ্যাত মান্নাদের গান। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো
দোহাই মান করো না। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে, না না চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেল না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। একেই তো এই জীবন ভরে কাদের বোঝাই জমে, একেই তো এই জীবন ভরে কাদের বোঝাই জমে, আজ পৃথিবীর ভালোবাসার সময় গেছে কবে, না না একটু ফাগুন আগুন দিয়ে না জেল না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। এরপরে রাজীব কুইজের উত্তর কিছু পেলে? কুইজের উত্তর এখনো পাইনি আমি। খুব আমি কঠিন। আরেকবার রিপিট করে দেবো কুইজটা। হ্যাঁ, কুইজটা রিপিট করো। ওয়ার্ল্ড রেড ক্রস ডে অথবা রেড ক্রিসেন্ট ডে কবে সেলিব্রেট করা হয়? On which day do we celebrate World Red Cross and Red Crescent Day? And the options are 8th May, 18th May, 8th June or 18th June. খুব সোজা প্রশ্ন। আর রাজীব একটু মানে হাসির কথা কি বলতে পারো কিছু? মানে আমি আরেকটা ক্লু দিচ্ছি, দিস ইজ দ্য অ্যানিভার্সারি অফ দ্য বার্থ অফ হেনরি ডুনান্ট, দ্য ফাউন্ডার অফ ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস। হ্যাঁ, কি বলছিলে? আরে জোক শোনাও। জোক শোনাও? আচ্ছা, একটা শোনো। একজন ডাক্তার তার রোগীকে বললেন যে আপনার জন্য দুটো খবর আছে, একটা খারাপ আর একটা ভীষণ খারাপ, ও কোনটা শুনবেন? খারাপটা না ভীষণ খারাপটা? রোগী বললেন খারাপটাই শুনি আগে। ডাক্তার বললেন আপনার পরীক্ষার রেজাল্ট এসে গেছে, রেজাল্ট অনুযায়ী আপনি মাত্র 48 ঘন্টা বাঁচবেন। ও রোগী বললেন হায় ভগবান, কিন্তু এর চেয়ে খারাপ আর কি খবর হতে পারে যে বলছেন আরো খারাপ খবর আছে? হ্যাঁ। ডাক্তার বললেন এই রেজাল্টের খবরটা দেওয়ার জন্য আমি আপনাকে পরশু থেকে খুঁজছি। ও ও না, আরেকটা যোগ বলো প্লিজ। ভালো না? না না, ভালো মন্দ যায় না, এটাকে নিউট্রালাইজ করার জন্য। আর এটা খুব আচ্ছা, একজন উকিলের কাছে একজন মক্কেল এসছেন, ঠিক আছে, খুব বিখ্যাত উকিল, নামকরা উকিল। তো মক্কেল জিজ্ঞেস করলেন এসেই যে কিছু যদি মনে না করেন আপনার ফি কত? তো উকিল বলল প্রতি 3টে প্রশ্নের জন্য আমি 10,000 টাকা চার্জ করি। আচ্ছা, 3টে প্রশ্নের জন্য 10,000 টাকা? তখন লোকে বলছে ওরে বাবা, সেটা কি একটু বেশি নয়? হুম। তখন উকিল বলল তা একটু বেশি, এবার বলুন আপনার তৃতীয় প্রশ্নটা কি? অলরেডি। যাই হোক, এই হাসির রেস থাকতে থাকতে আপনাদের পরের গানে নিয়ে যাই। একটু স্বাদ বদলাতে চলেছি। প্রথমে শুনলেন আপনারা আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে, তারপর শুনলেন মান্নাদের কণ্ঠে সুন্দরী গো দোহাই দোহাই। এখন চলুন
আমরা শুনি একটি রবীন্দ্রসঙ্গীত অদিতি মহসিনের কণ্ঠে, কোথা হতে বাজে প্রেম বেদনারে। এটা অনুরোধের গান, অনুরোধ করেছেন শিল্পী রয় কলকাতা থেকে। শিল্পী, এই গানটা আপনার জন্য, আপনি শুনছেন অদিতি মহসিনের কোথা হতে বাজে প্রেম বেদনারে। কোথা হতে বাজে প্রেম বেদনারে, কোথা হতে বাজে প্রেম বেদনারে, ধীরে ধীরে বুঝি অন্ধকার ঘন হৃদয় অঙ্গনে আসে সখা মম। কোথা হতে বাজে প্রেম বেদনারে, কোথা হতে বাজে প্রেম বেদনারে। সকল দৈন্য তব দূর করো রে, জাগো সুখে ওরে প্রাণ। সকল দৈন্য তব দূর করো রে, জাগো সুখে ওরে প্রাণ। সকল প্রদীপ তব জালো রে জালো রে, সকল প্রদীপ তব জালো রে জালো রে, ডাকো আকুল স্বরে এসো হে প্রিয়তম, ডাকো আকুল স্বরে এসো হে প্রিয়তম। কোথা হতে বাজে প্রেম বেদনারে, কোথা হতে বাজে প্রেম বেদনারে, ধীরে ধীরে বুঝি অন্ধকার ঘন হৃদয় অঙ্গনে আসে সখা মম। কোথা হতে বাজে প্রেম বেদনারে, কোথা হতে বাজে প্রেম বেদনারে। আপনারা শুনলেন অদিতি মহসিনের গলায় রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রয়ের অনুরোধ কলকাতা থেকে। এর পরের গানটা যেটা বাজাবো সেটাও অনুরোধের গান, সেটা অনুরোধ এসছে দিল্লি থেকে। সুতরাং এটা বলার উদ্দেশ্য যে আপনারা কিন্তু আমাদেরকে আমাদের ফেসবুক প্রোফাইলে গিয়েও রিকোয়েস্ট রাখতে পারেন, আমরা আপনাদের গান বাজাবো। আপনারা যদি ফেসবুকে থাকে বেটার বাংলা খোঁজ করবেন, BETTERBANGL, বেটার বাংলা খোঁজ করবেন, ওখানে যাবেন, লাইক করবেন, আপনাদের মতামত দেবেন, আপনাদের অনুরোধ জানাবেন, আমরা বাজাবো। তো আর যদি আজকে নাও শুনতে পারেন, বিকেল অবধি বা কাল সকাল অবধি অনলাইন এই প্রোগ্রামটা পোস্ট হয়ে যায়। হ্যাঁ, আপলোড করে দেয় রাজীব, ওটা ইউটিউবে তুলে দেয়, তো ওইটা শুনতে মানে ইটস রিয়েলি নাইস, খুবই খুবই ভালো যে আমাদের সমস্ত প্রোগ্রাম ইউটিউবে আছে। আপনারা গিয়ে পাস্ট প্রোগ্রাম ইউটিউব থেকেও শুনতে পারেন। যদি আপনারা কাউকে জন্মদিনের উইশ করতে চান, কাউকে ডেডিকেট করতে চান, ইটস কাইন্ড অফ রেকর্ড, আপনি কাউকে জন্মদিনের উইশ হ্যাঁ। করলেন, আমরা আপনার বলে দিলাম, তারপরে সেটা ইউটিউবে চলে গেল, পৃথিবীর অন্য কোনায় বসে যাকে আপনি উইশ হ্যাঁ, করেছেন হ্যাঁ। তাকে লিংকটা পাঠিয়ে দিন। এক্স্যাক্টলি। আর রেডিওতে আসার আগে আমার কাছে এই জিনিসটা একটা খুব আশ্চর্যজনক লাগতো। আমার মনে আছে এখানে হিউস্টনে একটা খুব পপুলার রেডিও আছে, অনেকদিন আগে যখন এসেছিলাম সেখানে একটা চিঠি লিখেছিলাম খুব সুন্দর করে, মানে যিনি আর কি রেডিওতে হোস্ট করতেন তাকে, যে খুব ভালো লাগতো। আর একটা কুইজ বা কিছুর উত্তর দিয়েছিলাম, তারপর রেডিওতেই উনি আমার নাম মেনশন করে চিঠিটার কথা বলেছিলেন। আর আমি কুইজের উত্তর অবশ্য ভুল দিয়েছিলাম, যাই হোক। তো রেডিওতে আমার নামটা শোনার পরেই না কিরকম একটা অদ্ভুত লেগেছিল যে রেডিওতে আমার নাম বললো। তো যারা রেডিওর জগতে থাকেন না, যারা শ্রোতা, তাদের নাম যখন আপনারা রেডিওতে শোনেন বা তাদের সম্বন্ধে কথা বলছি, ভীষণই ভালো লাগে।
তা রাজীব যেরকম বললো, আপনারা আপনাদের জন্মদিনের ডেডিকেশন, অনুরোধ, যদি কিছু বলতে চান কাউকে, আমাদের মেল info@betterbanglaus.com এ মেল করতে পারেন। ফেসবুকে গিয়ে আমাদের মেসেজ রাখতে পারেন, ফেসবুকে যান, ফেসবুকে আমাদের জয়েন করুন, আপনাদের কাছে অনুরোধ। আর তাহলে পরের গানটা শোনাচ্ছি হেমন্ত মুখার্জির কণ্ঠে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না। এই গানটার অনুরোধ এসেছে দুর্লভ মুখার্জি, সুদূর দিল্লি থেকে, রাজীবের জায়গা থেকে। দিলেম না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো, অনাহুতের মতো কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত, পার হয়ে এসেছ মরু, নাই যে সেথায় ছায়া তরু, পথের দুঃখ দিলেন তোমায় গো, এমন ভাগ্য হতো কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত। আলো সেতে বসেছিলেন আমি আপন ঘরের ছায়, জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে। আলো সেতে বসেছিলেন আমি আপন ঘরের ছায়, জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে। ওই বেদনা আমার বুকে বেজেছিল গোপন দুঃখে, ওই বেদনা আমার বুকে বেজেছিল গোপন দুঃখে, দাগ দিয়েছে মর্মে আমার গো, গভীর হৃদয় ক্ষত কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত। আর এখন শুনবো খবর। খবরের আগে রাজীব, তুমি কুইজটা র্যাপ আপ করে দাও। দু একটা অফলাইন তুমি ব্যস্ত ছিলে, ফোন পেয়েছি আমি, কিন্তু তারা ঠিক উত্তর দিয়ে উঠতে পারেননি মনে হয়। Okay, তো Red তুমি Cross Day, International wrap Red up Cross করে Day দাও। is 8th of May. 8th May তে আমরা ইন্টারন্যাশনাল রেড ক্রস ডে বা আমার জন্মদিনের দিন। এক্স্যাক্টলি। তো আমি সেই জন্য এই হিন্টটা দিইনি। আচ্ছা, আমি খবরের আগে টুক করে আরেকটা কুইজ দিয়ে দিই। দিয়ে দাও, দিয়ে দাও। তবে আজকে মনে হচ্ছে সবাই লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, লেপগুলো বোধহয় বেরিয়ে গেছে বাড়িতে। এটা জিওগ্রাফির কুইজ। ওকে। আমি কালকে কানবনেগা করোড়পতি দেখছিলাম, সেখানে একটা ছেলে বলছিল আই এম ভেরি গুড এট জিওগ্রাফি, আর একটা খুব সোজা জিওগ্রাফির কোশ্চেন ভুল করলো। ও এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাপারে। হ্যাঁ। অস্ট্রেলিয়ার রাজ্যগুলির মধ্যে একটা রাজ্য একটা দ্বীপ, আচ্ছা। দ্য আইল্যান্ড স্টেট অফ অস্ট্রেলিয়া, Okay. হুইচ ইজ ইট? আমি চারটে অপশন দিচ্ছি, চারটে স্টেটের নাম বলছি অস্ট্রেলিয়া: ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড, টাসমানিয়া আর নিউ সাউথ ওয়েলস। আমাদের ফোন করে জানান 7134618313, চারটে যে অপশন পেলেন তার মধ্যে কোনটা হলো দ্বীপ, আইল্যান্ড, রাইট? Yeah, it's an হ্যাঁ, island. আরেকবার অপশন গুলো বলো, তারপর খবর বাজাও। ওকে, অস্ট্রেলিয়ার চারটে স্টেট: ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড, টাসমানিয়া আর নিউ সাউথ ওয়েলস। এই চারটের মধ্যে which one is an island? আমাদের নাম্বার 7134618313।
আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায় 1050 AM হিউস্টন থেকে প্রতি শনিবারের মতো আজ শনিবার। আর আমার কুইজটা চলছে অস্ট্রেলিয়ার কোন রাজ্যটা দ্বীপ। 4টে অপশন রয়েছে। কি কি অপশন ছিল গোপা? ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড, টাসমানিয়া আর নিউ সাউথ ওয়েলস। ফোন করুন। ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড, টাসমানিয়া, নিউ সাউথ ওয়েলস। প্লিজ ফোন করুন 7134618313। আর আমরা শুনি একটা কবিতা সঙ্গে ছোট্ট একটু গান। এই যে শোনাচ্ছি এটা হলো, কবিতাটার নাম হলো পাঞ্চালী দম্পতি কথা। কবিতাটা আবৃত্তি করেছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, কিন্তু কবিতার আগে এবং কবিতার শেষে গানের কয়েকটা কলি শুনতে পাবেন। একটা গানটি অনেক বড়, সেটা হচ্ছে সুমন চট্টোপাধ্যায়ের গলায়। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই। কেন বাজাচ্ছি এটা? বিখ্যাত কবি জয় গোস্বামীর জন্মদিন আগামীকাল 10ই নভেম্বর। বেতার বাংলা থেকে ওনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তাই ওনার লেখা একটা কবিতা শোনাচ্ছি আপনাদের। আর ওনার ইন্টারভিউতে আমি নিজে শুনেছি, ইন্টারভিউ ঠিক বলবো না, একটা লাইভ প্রোগ্রামে শুনেছি, উনি বলেছেন যে সুমন চট্টোপাধ্যায়ের এই যে গানটি, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, এই গানটি শুনে উনি অনুপ্রেরণা পান এই পাঞ্চালী দম্পতি কথা লেখার জন্য। তাই জয় গোস্বামীকে শুভেচ্ছা জানিয়ে আমরা শুনি এই কবিতাটা। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিঝুম অন্ধকারে তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবকাশে। পাগলি, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন। এর চোখে ধাঁধা করব, উজ্জ্বল করে দেব কাদা। পাগলি, তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দু কদম। অশান্তি চরমে তুলব, কাক চিল বসবে না বাড়িতে। তুমি ছুড়বে থালা বাটি, আমি ভাঙবো কাঁচের বাসন। পাগলি, তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে 42 কাটাবো জীবন। মেখে মেখে বেলা বাড়বে, ধনে পুত্রে লক্ষ্মী লোকসান। লোকসান পুষিয়ে তুমি রাঁধবে মায়া প্রপঞ্চ ব্যঞ্জন। পাগলি, তোমার সঙ্গে দশকর্ম জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে দিবানিদ্রা কাটাবো জীবন। পাগলি, তোমার সঙ্গে ঝোল ভাত জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে মাংস রুটি কাটাবো জীবন। পাগলি, তোমার সঙ্গে নিরক্ষর জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে 4 অক্ষর কাটাবো জীবন। পাগলি, তোমার সঙ্গে বই দেখবো প্যারামাউন্ট হলে, মাঝে মাঝে মুখ বদলে একাডেমি রবীন্দ্র সদন। পাগলি, তোমার সঙ্গে নাট্যশালা জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে কলা কেন্দ্র কাটাবো জীবন। পাগলি, তোমার সঙ্গে বাবুঘাট জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে দেশপ্রিয় কাটাবো জীবন। পাগলি, তোমার সঙ্গে সদা সত্য জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে কি মিথ্যুক কাটাবো জীবন। এক হাতে উপায় করবো, 2 হাতে উড়িয়ে দেবে তুমি। রেস খেলবো, জুয়া ধরবো, ধারে কাটবো সহস্র রকম। লটারি তোমার সঙ্গে ধনলক্ষ্মী জীবন কাটাবো। লটারি তোমার সঙ্গে মেঘধন কাটাবো জীবন। দেখতে দেখতে পুজো আসবে, দুনিয়া চিৎকার করবে সেল। দোকানে দোকানে খুঁজবো রূপসাগরে অরূপ রতন। পাগলি, তোমার সঙ্গে পুজো সংখ্যা জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে রিডাকশনে কাটাবো জীবন। পাগলি, তোমার সঙ্গে কাঁচা প্রুফ জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে ফুল পেজ কাটাবো জীবন। পাগলি, তোমার সঙ্গে লেআউট জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে লে হালুয়া কাটাবো জীবন। কবিত্ব ফুরুত করবে, পিছ পিছ ছুটবো না হাঁ করে। বাড়ি ফিরে লিখে ফেলবো বড় গল্প উপন্যাস পম। পাগলি, তোমার সঙ্গে কথা শিল্প জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে বকবকন কাটাবো জীবন। নতুন মেয়ের সঙ্গে দেখা করবো লুকিয়ে চুরিয়ে, ধরা পড়বো তোমার হাতে, বাড়ি ফিরে হেনস্থা চরম।
পাগলি তোমার সঙ্গে ভ্যাবা চাকা জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে হেস্তু নেস্তু কাটাবো জীবন, পাগলি তোমার সঙ্গে পাপবিদ্ধ জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে ধর্মমতে কাটাবো জীবন, পাগলি তোমার সঙ্গে পূজা বেদে জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে মধুবালা কাটাবো জীবন, দোহে মিলে টিভি দেখবো, হাত দেখাতে যাব জ্যোতিষীকে, 21টা উপোস থাকবে, 26টা ব্রত উদযাপন, পাগলি তোমার সঙ্গে ভাড়া বাড়ি জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে নিজ ফ্ল্যাট কাটাবো জীবন, পাগলি তোমার সঙ্গে শেওড়া ফুলি জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে শ্যামনগর কাটাবো জীবন, পাগলি তোমার সঙ্গে রেল রকো জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে লেট স্লিপ কাটাবো জীবন, পাগলি তোমার সঙ্গে আশাপূর্ণ জীবন কাটাবো, আমি কিনবো ফুল, তুমি ঘর সাজাবে যাবজ্জীবন, পাগলি তোমার সঙ্গে জয় জওয়ান জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে জয় কিষান কাটাবো জীবন, সন্ধেবেলা ঝগড়া হবে, হবে দুই বিছানা আলাদা, হপ্তা হপ্তা কথা বন্ধ, মধ্যরাতে আচমকা মিলন, পাগলি তোমার সঙ্গে ব্রহ্মচারী জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে আদাম ইভ কাটাবো জীবন, পাগলি তোমার সঙ্গে রামরাজ্য জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে প্রজাতন্ত্রী কাটাবো জীবন, পাগলি তোমার সঙ্গে ছল চামড়া জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে দাঁতে দাঁত কাটাবো জীবন, এর গায়ে কোনই মারবো, রাস্তা করব ওকে ধাক্কা দিয়ে, এটা ভাঙলে ওটা গড়বো, ঢেউ খেলবো 2-10 কদম, পাগলি তোমার সঙ্গে ধুলো ঝড় জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে ভোর ভায়ও কাটাবো জীবন। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। রাজীব খুব হাসি হাসি মুখ করে বসে আছে, তোমার কুইজের ঠিক ঠিক উত্তর পেলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি কুইজের উত্তর পেয়ে গেছি। আমাদের ফোন করেছেন কেটি থেকে সুস্মিতা। দ্য রাইট আনসার ইজ টাসমানিয়া। ওকে, দ্য রাইট আনসার ইজ, তাহলে টাসমানিয়া অস্ট্রেলিয়াতে হচ্ছে আইল্যান্ড। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনারা আর আজকে কুইজ নয়, আর আজকে এরপর quiz নয়। একটু নাটক শুনি। আপনাদের শোনাচ্ছি একটা নাটক, নাটকের নাম আমি হচ্ছে জাস্ট একটা জিনিস মেনশন করতে চাই। আপনারা হয়তো খবরে শুনেছেন যে ওই ফিলিপিন্সে যে ঝড়টা এসছে, হ্যাঁ, হাইয়ান, হ্যাঁ, হ্যাঁ। সো লাইক ওভার 100 পিপল ডাইড, সো আওয়ার হার্ট গোজ আউট টু দেম। এটা আমি জাস্ট মেনশন করতে চাই। আর অফকোর্স ইন্ডিয়াতে বড় খবর সচিন টেন্ডুলকারের রিটায়ারমেন্ট। মানে লোকেরা নানা রকম, আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে পোস্ট, ও লাস্ট টাইম টু সি গড প্লেইং। ইন্ডিয়ার লোকেরা ক্রিকেট পাগল, কিন্তু আই মিন সচিন টেন্ডুলকার শুধু ইন্ডিয়া নয়, আমার মনে হয় দুনিয়ার মধ্যে ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অ্যাট দ্যাট লেভেলে যে পৌঁছেছে। সো অল রেসপেক্ট গোজ ফর দ্যাট। ডেফিনেটলি অল রেসপেক্ট গোজ ফর হিম, উইশ হিম অল দ্য বেস্ট। বাকি জীবনে উনি লাস্ট টেস্ট কবে খেলছে? 200খানা টেস্ট। হ্যাঁ, চলছে এখন লাস্ট। না, আমি ক্রিকেটের খুব একটা খবর রাখি না। যাই হোক, আমাদের বলতে সময় দ্বিধা চলে নেই। যাচ্ছে। নেক্সট কি করছি আমরা? নেক্সট আমরা শুনছি নাটক। নাটকের নাম হচ্ছে দম্বল। জগন্নাথ বসু আর উর্মিমালা বসুর কণ্ঠে শুনুন দম্বল। এই শোনো, শুনছো? চালানা দই নিয়ে এসো না গো। কে? দই? হ্যাঁ। এখন এই রাত 10টার সময় কি হবে? কি দই দিয়ে দম্বল। দম্বল হুকুম করলেই হলো একেবারে। সময় নেই, অসময় নেই, অমাবস্যা, লোডশেডিং, আকাশটা কেমন ঘনিয়ে আছে দেখেছো? আগে বলতে পারোনি? আহা, আগে বলতে পারোনি? আগে আবার বলবো কখন? বাড়ি ছিলে? রাত পুড়িয়ে বাড়ি ফেরার সময় লোডশেডিং, অমাবস্যা, দুর্যোগ এসব কথা মনে থাকে না? কোনো কাজ বললেই খালি বাহানা। না, কাজ তো আমি করি না, তোমার বাবা এসে। চুপ! আর তাছাড়া এখন দোকান খোলা পাবো, ছোট দোকান। একটাই দোকান আছে পাড়ায় না? হ্যাঁ, দোকান থাকলেই দই থাকবে এমন কোনো গ্যারেন্টি আছে কি? লগনসার বাজার জানো না, 7টার মধ্যেই হাঁড়ি একবারে চাঁচ পোঁচ হয়ে যায়। বাবা, কবে থেকে গণনা করতে শুরু করেছো গো? গণনা মানে কি গো? আমি যেন একটা দুধের বাচ্চা, এক্সপিরিয়েন্স বলে যেন একটা কথা নেই। আচ্ছা, লোক যা হোক, আর বাবা গিয়েই একবার দেখো না, দম্বলটা এলে দই পাতা হলে কি গরমের দিনে একলা আমার শরীরটা জুড়বে? শুরু হয়ে গেল টোপ দেয়া, নাচানো,
আরে আমি তো কোন ছা কি? আমি তোমাকে নাচাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে নাচাচ্ছ। শুধু তুমি কেন, এই হচ্ছে তোমাদের জাতের ধর্ম। জাতের ধর্ম? স্বয়ং রামচন্দ্র পর্যন্ত এই টোপে পড়ে লঙ্কা কাণ্ড বাঁধালেন। জানতেন, ভালো করে জানতেন যে সোনার হরিণ হয় না। তবু বউ বলেছে, বউয়ের মুখের বাক্যি সরেছে, আর যান কোথায়, নাচতে বেরুলেন। একা নয়, সাদের ভাই লক্ষণটিকে পর্যন্ত বগলে নিয়ে নাচিয়ে ছাড়লেন। যাই আমিও নেচে আসি, হুকুম যখন হয়েছে। হুকুম? একে হুকুম করা বলে? আমি কটা কথা বলেছি না? না না, একে কি আর হুকুম করা বলে, একে বলে রিকোয়েস্ট। যাই এখন 3-4টে দোকান ঘুরে বৃষ্টিতে আধ ভেজা হয়ে ফেল করা ছাত্রের মতো সুসুর করে তোমার শ্রীমুখের ঝেঁটা খাওয়ার জন্য ঘুরে আসি। কি গো, পেলে? আগে না, পেলুম নি গো দিদিমণি। ও কি অসভ্যর মতো কথা, পেলুম নি গো দিদিমণি? ছি 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 ছি, তুমি যে বাড়িতে কাজ করো। তাছাড়া কি, বাড়ির কর্তা ভাবলে কি আর মাঝরাতে আমাকে দোকানে পাঠাতে পারতে? তার উপর আবার তোমার হুকুম তামিল করা যায়নি। উঁচু গলায় কথা বলার মতো জোর আছে আমার, বাবার নাম পর্যন্ত ভুলে গেছি আর ভাষা ভাষা? তা পেলে না কেন? নেই তাই। নেই তাই? নেই তাই। নেই তাই? কোথা কোথা গিয়েছিলে? ঘোষমশাই, বসমশাই, দত্তমশাই, নাগমশাই, কেবল বেআই মশাইটাই বাকি বাজে রয়েছে। কথা রাখো। এখন কি হবে? 12টা বাজলো, আলো নিভিয়ে দুগ্গা বলে শুয়ে পড়া হবে। আর দুধ? ফোটাও। এই এতটা দুধ এখন কি হবে? ফোটাও মানে ফুটিয়ে রেখে দাও, থাকবে। তারপর কাল যখন ঘুম থেকে ওঠার আগে জানলাগুলি দুধের প্যাকেট ফেলে দিয়ে যাবে, তখন এই দুধ সাগরে আমি কি ডুবে মরবো? সম্বল না পাওয়া গেলে আর- চেষ্টা করবে, বুঝেছো? চেষ্টা করবে। এই পাড়ায় না পাও তো অন্য পাড়ায় যাবে। আমি কি দম্পক্ত রাখবো বলে এই রাত্রিরে দইয়ের ফরমাস করেছি গা? শোনো, এদিকে এসো। খেয়ে নাও। খেয়ে নাও মানে কি? কি খাবো? খেয়ে নাও মানে দুধ খাবে? দুধ? হ্যাঁ, দুধ খেয়ে নাও। মামার বাড়ির আবদার না, 10 কমান্ডমেন্টস এর মতো 10+1 কমান্ড। খেয়ে নাও, তাই খেয়ে নাও, খেয়ে নাও। খাবে, সারা রাত্রি বসে বসে খাবে। পয়সার জিনিস নষ্ট হবে। দুধের কত টাকা কিলো জানো? সংসার তো আর করতে হয় না। হ্যাঁ, সে তো 100 বার। সংসার কি আর আমি করি? সংসার তো করছো কেবল তুমি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি মাস গেলে কয়েকটা টাকা থেকে সারা মাস সিটি দিয়ে বেড়ানোকে সংসার করা বলে না, বুঝেছো? নাও, বসে বসে খাও। খাবো মানে? খাবো মানে খাবে। তুমি বললেই বুঝি আমায় খেতে হবে? হ্যাঁ। দুধের কিলো তো শুনলুম, আমার কিলো জানো? খেয়ে টেসে গেলে আর পাবে? দুধ পাবে প্যাকেট প্যাকেট, বোতল বোতল। আমি এক পিসি তৈরি হয়েছি, গেলে দ্বিতীয় জোড়া আর মিলবে না। সে তুমি ঘটা করে বলে দিলে তবে জানবো। আমার বড়াতেই যে এই একটি মাত্র অভিনব পিস জুটেছে, তাকে আর আমি জানি না। বয়ে গেল আমার তো রোজগারের পয়সা নয়, নষ্ট হয় হবে। রইলো এই দুধ ঢাকা, আমি শুতে চললুম। যত দায় সব যেন আমার গা। এত সহজে নিস্তার পাবো ভাবিনি বাবা। বাঁচা গেল, বাঁচা গেল। গণেশ 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 গণেশ। কি হবে? এই শুনছো? শোনো না, কি হলো আমার? তোমার পাশ ফিরে শোয়। শোনো না, কি বলো, কি বলার আছে? ভূত এসে জানলার বাইরে থেকে ইশারা করে তোমায় ডাকছে না? সভ্য লোক বাবা। তোমার মতো ভূত থাকতে আবার ভূত আসবে কি? হ্যাঁ, তাহলে রাত দুপুরে ঘুমের 12টা বাজালে কেন? শোনো, চা এনেছো? চা? হায় ভগবান, রাত 2:30টার সময় চা। ইয়ার্কির একটা সীমা নেই। ইয়ার কি ওনার সঙ্গে? কি আমার সোহাগের স্বামী রে, ওনার সঙ্গে ঠাট্টা ইয়ার কি? জানি জানি জানি, আমি কেন সোহাগের স্বামী হব? আমি তো একটা মুফতে পাওয়া, কবজিতে 10 পয়সা লাল এক ফালি সুতোয় 1 নুটি দুব্বো বাঁধা বলদ। একাধারে বাজার সরকার, ঝাড়ুদার, ভিস্তিওয়ালা, চৌকিদার, তল্পিদার। হোয়াট নট? 2 in 1, 3 in 1, কত কি বেরিয়েছে। এমন মেনি ইন ওয়ান মার্কা জিনিস জাপানও বের করতে পারে। পারবেই না তো। এমন দায়িত্ব জ্ঞানহীন স্বামী কোন ফ্যাক্টরিতে তৈরি হয় না, বুঝেছো? বড়াতে হয়, বড়াতে। চা এনেছো? না, ভুলে গিয়েছি। বেশ করেছো, উদ্ধার করেছো আমায়। কাল সকালে গরম জল ছিল, গরম জল। হ্যাঁ, তাই খাবে। তাছাড়া আবার খাবার কি? তাই খাবো। সংসার করেছেন টাকার স্বামী, আর কি? আর সব ব্যাপার ভেবে ভেবে আমার হাড় মাস কালি হয়ে গেল না। শুধু কথার ঝাল। ঝাল কাটার ঝাল। ভগবান, এই সুখে লোকে বিয়ে করে। না না, এটা গৃহিণী। গৃহিণী না। শাস্ত্রে কি বলেছে? গৃহিণী গৃহ মুচ্যতে। শাস্ত্রে এনারা না আছে। থাকলে সংসার নেই। সারাদিন খেটে খুটে একটু ঘুমুবো, তা না ঘুম থেকে টেনে তুলে রাত 2:30টার সময় মধুর বচন, চাই নিচু চা। বলবে না। এটা একটা জীবন।
মধ্যরাতে মহাজগতে পৃথিবী ঘুরছে, অনুরাধার যন্ত্র বিকল, ক্যান্সারের নতুন ফর্মুলা, আর মিসাইল পাহারায় সতর্ক প্রহরী, হারালে বেজর সম্মেলন। আর আমি হতভাগা 12x12 ঘরে নাইলেক্সের মশারির মধ্যে রাত জাগা পেঁচার মতো চা না হয়নি সর্বনাশ হয়ে গেছে বলে হাপিত্তেশ করে বলছি। ছা 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 ছা। ছ্যা, 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 ছ্যা। কিছু বলবে না, একবার ঠাকুর করে সিংহাসনে শুইয়ে এই, চুপ করো, ছোট করো না, চাইতে পারো, জিনিস আনতে পারো না, তুমি কি করবে? করবে তুমি। আপনারা শুনলেন নাটক দম্বর, খুবই মজার নাটক, উর্মিমালা বসু আর জগন্নাথ বসুর কণ্ঠে। কিছু মনে পড়লো তোমার? কি মনে পড়লো? এই জাস্ট জিজ্ঞেস করলাম। সে তো তোমারও নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে। এটা সব স্বামী স্ত্রীর গল্প, যারাই বিয়ে করেছেন সবার বাড়িতে একই গল্প। তো যাই হোক, কিন্তু এটার মধ্যেই অনেক ফান আছে, সেটাও জানি। এর পরের গানটাই হবে আমাদের শেষ গান, সেটা শোনাতে শোনাতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কিশোর কুমার লতা মঙ্গেশকরের কণ্ঠে। এর একটা হিন্দি ভার্সন আছে, কোরা কাগজ থা ইয়ে মন মেরা, সেই গানের। আর রাজীব এইটাও গান? হ্যাঁ, কোরা কাগজ থা ইয়ে মন মেরা লিখ দিয়া নাম ইসমে তেরা। তার বাংলা ভার্সন, আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে, কিশোর কুমার আর লতা এই গানটা আমাদের মঙ্গেশকর। ডেডিকেট করা উচিত আমাদের বন্ধু দীপায়নকে। তাই হুম, ঠিক আছে। বড় কিশোর কুমারের ভক্ত। হ্যাঁ, কিশোর কুমারের অবভিয়াসলি ভক্ত, ফজিয়াও মনে হয় আজকে নেই। হ্যাঁ। ফজিয়া একজন কিশোর কুমারের বড় ফ্যান। মস্ত বড় ফ্যান। যারা যারা কিশোর কুমারের ফ্যান এবং লতা মঙ্গেশকরের ফ্যান, তাদের সবাইকে এই গানটা ডেডিকেট করে আমরা আজকে বেতার বাংলা আর থেকে আপনারা শোনাচ্ছি। আমাদেরকে প্লিজ কন্ট্যাক্ট করবেন, আমাদেরকে ইমেল করতে পারেন info@betterbanglaus.com, অথবা আমাদের ফেসবুক পেজে যেতে পারেন। ওখানে গিয়ে লাইক করুন প্লিজ, Like করুন, আমাদের comment করুন। হ্যাঁ, রিকোয়েস্ট করুন। ইট হেল্পস আস আ লট। ইয়েস, বেটার বাংলা। তাহলে এই গানটা শুনতে শুনতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব। বেতার বাংলা থেকে গোপা সাইনিং অফ। ভালো থাকবেন, আগামী শনিবার আবার দেখা হবে। নমস্কার। নমস্কার। আজ হৃদয়ে ভালোবেসে দেশে দেশে লিখে দিলে না তুমি এসে এসে এসে। আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। শেষ না হয়ে যাবে মনুষ্যের নিশিদিন স্বপ্ন দেখে শুধু শেষ না হয়ে যাবে মনুষ্যের নিশিদিন স্বপ্ন দেখে শুধু নয়ন যায় জানে পায়ে তারে শুনো জীবনে দেশে লিখে দিয়ে নাম তুমি এসে।
গেটার বাংলা। আর বেটার বাংলায় বেতার বাংলা।